সবাই ভালো আছেন। review21 পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার ভিডিওটি টপিকস হচ্ছে আকাশ ডিটিএস বা সেট টপ বক্সটা কিভাবে আপনারা ইনস্টল করবেন এবং এর প্যাকেজ সমূহ সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। বর্তমানে আমরা সবাই কম বেশি চাই বাসায় যখন টিভিতে খেলা বা কোনো একটা মুভি দেখতে চাই বা খবর শুনতে চাই, তো সেক্ষেত্রে হচ্ছে ঝকঝকে ক্লিন পিকচার কোয়ালিটি। তো এক্ষেত্রে দেখা যায় আমরা অনেক টাকা খরচ করে অনেক বড় বড় টিভি কিনে থাকি বা বিভিন্ন ব্র্যান্ডের ভালো ভালো টিভিগুলো কিনে থাকি, কিন্তু দেখা যায় যে বাসায় যখন ডিশ কেবলটা আমরা কানেক্ট করি তো সেক্ষেত্রে ভালো একটা পিকচার কোয়ালিটি পাই না। কারণটা হচ্ছে কি, যে ডিশের কেবল যে থাকে এই কেবলগুলোর কারণে অনেক সময় ভালো পিকচার কোয়ালিটি তারা দিতে পারে না। কিন্তু এই সমস্যাটা সমাধান করার জন্যই কিন্তু বাংলাদেশে চলে এসেছে আকাশ ডিটিএস। আর এই আকাশ ডিটিএসটিতে আপনারা ক্লিন পিকচার কোয়ালিটি পাচ্ছেন, তারহীন ঝামেলামুক্ত, যেটার মালিক আপনি নিজেই। আর এই আকাশ ডিটিএসে আপনার যেমন সুবিধা রয়েছে তেমন অসুবিধা রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো আকাশ ডিটিএসে আপনি সুবিধাটা পাচ্ছেন যে আপনার নিজের পছন্দের চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন এবং ঝকঝকে ক্লিন ছবিগুলো দেখতে পাচ্ছেন। এছাড়াও অনুষ্ঠান আপনার রেকর্ড করার সুযোগ থাকছে। বাট অসুবিধা যদি বলি, আকাশ ডিটিএসে অসুবিধাটা হচ্ছে যে আকাশ ডিটিএসের সাথে থাকছে একটি ছাতা এবং একটি সেট টপ বক্স। এখন যদি ধরুন আপনার বাসায় 2টি টিভি আছে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে আমার উত্তরটি হচ্ছে এটাই যে হলো, এক্ষেত্রে আপনাকে একটি ছাতা হলেও হবে, কিন্তু আপনার এর জন্য 2টি সেট টপ বক্স নিতে হবে। ঠিক এভাবে আলাদা আলাদাভাবে আপনি যখন যতটা টিভি ব্যবহার করবেন দেখবেন ততটি আপনাকে সেট টপ বক্স আপনাকে নিতে হবে। এই একটা হচ্ছে সমস্যা। আর যদি বলি, এছাড়া আরেকটি সমস্যা আছে, সেটা হচ্ছে যে অনেক সময় ঝড় থাকে বা বৃষ্টি হলে পরে যে সিগন্যাল ফ্রিকোয়েন্সিটা কমে যায়। তো এই একটা সমস্যা। তো আশা করি আকাশ দ্রুত এই সমস্যাগুলো সমাধান করবে। এছাড়া ওভারঅল বাকি যে ফিচারগুলো বলেন বা যে সুবিধাগুলো বলেন, ভিডিও কোয়ালিটি, পিকচার কোয়ালিটিগুলো বলেন বা চ্যানেলগুলো বলেন, অনেক বেটার পাবে। ডিটিএসে আপনারা পাবেন 2টা প্যাকেজ মাসিক। একটা হচ্ছে হলো আকাশ বেসিক সংযোগ, আরেকটি হচ্ছে আকাশ রেগুলার প্যাকেজ। আকাশ রেগুলার প্যাকেজের প্রাইসটা হচ্ছে 4,499 টাকা এবং এটাতে পাচ্ছেন আপনারা পার্সোনাল ভিডিও রেকর্ডার বা পিভিআর। আর আকাশ বেসিক সংযোগে পাচ্ছেন 3,999 টাকা, এটাতে পিভিআর থাকছে না। আর পিভিআর থাকার সুবিধাটা হচ্ছে যে আপনারা যদি কখনো বাসার বাইরে যান, তো সেক্ষেত্রে যদি কোনো একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানটি আপনার পছন্দের অনুষ্ঠানটি আপনার রেকর্ডিং করার সুযোগ থাকছে। আর আকাশের মাসিক প্যাকেজ আপনি 3টা প্যাকেজ পাবেন এখানে, আকাশ স্ট্যান্ডার্ড, আকাশ লাইট প্লাস এবং আকাশ লাইট। এই বিষয়ে ডিটেলস আমি আলোচনা করব ভিডিওটির মাঝে। তো চলুন আমরা ভিডিওটি দেখি এবং কীভাবে আকাশটি ইনস্টল করতে হয় এবং প্যাকেজ সম্পর্কে বিস্তারিত দেখি। প্রথমে আমরা আকাশের প্যাকেজগুলো সম্পর্কে জেনে নেই। তো চলুন দেখি আকাশের প্যাকেজগুলো কী কী আছে বর্তমানে। তো এখানে আপনারা পাচ্ছেন আকাশে 3টা প্যাকেজ পাবেন। স্ট্যান্ডার্ড পাবেন একটা প্যাকেজ, যেখানে আপনারা 40+ HD চ্যানেল পাচ্ছেন, টোটাল চ্যানেল পাবেন 120টি। আর এটার হচ্ছে মান্থলি প্যাকেজ হচ্ছে 399 টাকা। আর আরেকটা প্যাকেজ আছে আকাশ লাইট প্লাস, এটাতে পাচ্ছেন 26+ HD চ্যানেল, মোট 90টা চ্যানেল পাবে। এটার প্রাইস আসবে মান্থলি 300 টাকা। আর আরেকটা প্যাকেজ পাচ্ছেন, এটা হচ্ছে আকাশ লাইট প্যাকেজ, এটাতে মোট 70টি চ্যানেল পাবেন এবং 20টি HD চ্যানেল পাবেন। এটা মান্থলি 249 টাকা প্যাকেজ। এখন বিষয় হচ্ছে যে আপনারা আকাশ স্ট্যান্ডার্ড প্যাকেজে 120টি চ্যানেলের মধ্যে সবগুলো চ্যানেলই স্পোর্টস বা কিডস বা ইনফোটেনমেন্ট, এই চ্যানেলগুলো সবগুলোই পাচ্ছেন। কিন্তু আপনারা আকাশ লাইট প্লাস বা আকাশ লাইটে আপনারা কিন্তু এই চ্যানেলগুলো পাচ্ছেন না। তো এক্ষেত্রে আকাশ যেটা করছে যে আপনাদেরকে একটা অফার দিয়েছে, সেটা হচ্ছে অ্যাড অন অফার। যে অ্যাড অন অফারের সুবিধাটা হচ্ছে যে এখানে আপনি আলাদা করে প্যাকেজটা কিনতে পারছেন। যেমন কিডস প্যাকেজ, এখানে আপনার যদি বাসায় যদি বাচ্চারা থাকে তারা কিন্তু কিডস প্যাকেজটা পছন্দ করে, যেই কার্টুন আছে বা বিভিন্ন কার্টুন চ্যানেলগুলো, এগুলো চ্যানেলগুলো কিডস প্যাকেজে আছে। এটা অনলি 30 টাকা দিয়ে আপনারা অ্যাড অন প্যাকেজটা কিনে আপনারা এই চ্যানেলগুলো অ্যাড করে নিতে পারবেন। মানে আপনার 90টা চ্যানেল থাকছে, তার সাথে 30 টাকাতে কিডস চ্যানেলগুলো আপনারা অ্যাড করে নিতে পারবেন। এছাড়াও স্পোর্টস চ্যানেলের কথা বলি, স্পোর্টস আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খেলা হয়, এই খেলাগুলো কিন্তু সবগুলো চ্যানেল থাকে না। তো সেক্ষেত্রে আকাশ যেটা করছে যে স্পোর্টস প্যাকেজ আপনি যদি অতিরিক্ত 71 টাকাতে আবার অ্যাড অন প্যাকটা কিনে নেন, সেক্ষেত্রে স্পোর্টসের সবগুলো চ্যানেলই আপনি পেয়ে যাচ্ছেন। এছাড়াও থাকছে ইনফোটেনমেন্ট প্যাকেজেও আপনারা 45 টাকা দিয়ে ইনফোটেনমেন্ট যে চ্যানেলগুলো রয়েছে সেগুলো দেখতে পারবেন। এবং ইনফোটেনমেন্ট প্যাক 2 আছে, যেটা 21 টাকার একটা, 21 টাকা চ্যানেলগুলো দেখতে পারবেন। তো চলুন আমরা দেখি আকাশ লাইট প্যাকেজের যে কী কী চ্যানেলগুলো রয়েছে আকাশ লাইট প্লাসে। যেমন ইনফোটেনমেন্ট প্যাকে দেখি এখানে কী কী চ্যানেল রয়েছে। তো ইনফোটেনমেন্ট প্যাকে আমরা যাই, সরাসরি নিচে চলে আসি। ইনফোটেনমেন্ট প্যাকেজ যেটা থাকছে এটা হচ্ছে হলো বিবিসি ওয়ার্ল্ড পাবেন, CNN পাবেন, RT পাবেন, France 24 পাবেন, তারপরে এমবিটস আছে,
ভিজ আছে, ডিসকভারি সায়েন্স আছে, ডিসকভারি টার্বো আছে, এছাড়াও থাকছে অ্যানিম্যাল প্ল্যানেট, টিএলসি, হিস্টোরি, ট্রাভেল এক্সপি, এই চ্যানেলগুলো আপনারা পাবেন ইনফোটেনমেন্ট প্যাকে। ঠিক এভাবে যদি আমরা চলে আসি কিডস প্যাকে, কিডস প্যাকেও আপনারা অনেকগুলো চ্যানেল পাচ্ছেন। যেমন কিডস প্যাকের চ্যানেলগুলো আমরা দেখে নিই, কিডস প্যাকের চ্যানেলগুলো কী কী রয়েছে। আমি একবারে সবগুলো মার্ক করে নিচ্ছি, তাহলে সবগুলো চলে আসবে অটোমেটিক্যালি, আমি দেখাতে পারবো আপনাদেরকে, সুবিধা হবে। কিডস প্যাকে থাকছে কার্টুন চ্যানেলগুলো, নিক এইচডি প্লাস, কার্টুন নেটওয়ার্ক এইচডি, পোগো, তারপর হচ্ছে ডিসকভারি কিডস, নিক এবং ডিজনি এইচডি ইন্টারন্যাশনাল চ্যানেলগুলো পাচ্ছেন। আর স্পোর্টস প্যাকে থাকছে স্টার স্পোর্টস 1, স্টার স্পোর্টস এইচডি 1, এইচডি 2, 3, তারপরে স্টার স্পোর্টস সিলেক্ট 1, 2, সনি 10, সনি 10 2, সনি 10 3, সনি 6 এইচডি এবং পিটিভি স্পোর্টস থাকছে। আর ইনফোটেনমেন্ট প্যাক 2-তে থাকছে এনডিটিভি, তারপর স্কাই নিউজ, সনি, বিবিসি আর্ট, গুড টাইমস, ফক্স লাইভ এইচডি, এই চ্যানেলগুলো আপনারা পাচ্ছেন। আর এখন আরও কিছু বিষয় আছে, যেমন আপনারা আরও কিছু আপনাদের জন্য সুবিধা থাকছে, যে রেফারেন্সের বিষয়টা, যে আপনারা একটা টিভি কিনেছেন, রেফারেন্স করছেন, সেগুলো কিছু সুযোগ সুবিধা আপনাদেরকে দেবে তারা। এবং এই সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা চাইলে তাদের হটলাইনে কল করতে পারেন 16442-তে। একটা বক্স দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আকাশ ডিটিএস এর বক্স। আর এই বক্সে কী কী থাকছে সেটা আমরা আনবক্সিং করছি এবং কীভাবে সেট আপটা করতে হয় এটাও দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এটা আপনারা নিজেরাই বাসায় সেট আপ করতে পারবেন। তো চলুন দেখি বক্স। এটা হচ্ছে আকাশের বেসিক প্যাকেজ একটা বক্স, এবং এটা এখানে দেখতে পাচ্ছেন আপনার মডেল এবং সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে। এই বক্সটা প্রতিটা সেট আপ বক্সে আলাদা আলাদা মডেল এবং আলাদা আলাদা সিরিয়াল নাম্বারটা থাকে, সেটা দেওয়া আছে এখানে। তো চলুন আমরা এটা আনবক্স করি। তো আনবক্স করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে ইউজার ম্যানুয়াল। আপনারা দেখতে পাচ্ছেন ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, কীভাবে আপনারা এটা অপারেট করবেন সে বিষয়ে ডিটেলসটা দেওয়া আছে ইউজার ম্যানুয়ালে। আর এছাড়াও থাকছে ব্যাটারি, রিমোটের ব্যাটারিটা পাচ্ছেন এখানে ফ্রি দেওয়া আছে। সে সাথে থাকছে এখানে হলো আকাশের রিমোট, এটা দিয়ে আপনি সেটটপ বক্সটা অপারেট করতে পারবেন, ইউজ করতে পারবেন, সে বিষয়ে ডিটেলসটা দেওয়া আছে এখানে। আর এছাড়াও থাকছে বক্সে পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া আছে, একটা পাওয়ার অ্যাডাপ্টার। সে সাথে থাকছে সেটটপ বক্স, আপনাদেরকে বেকেও দেখায়, এই যে সেটটপ বক্সটা থাকছে, দেখতে পাচ্ছেন এটা সেটটপ বক্স। আর এখানে অনেকগুলো পোর্ট দেওয়া আছে, যেমন এটা হচ্ছে স্যাটিন পোর্ট, এটা হচ্ছে HDMI পোর্ট, পাশাপাশি এটা হচ্ছে হলো অডিও ভিডিও আউটপুট পোর্ট, এভি পোর্ট, এবং এটা হচ্ছে পাওয়ার পোর্ট। এবং সেই সাথে পাচ্ছেন আপনারা একটা HDMI কেবল ফ্রি পাচ্ছেন, এবং ওয়ারেন্টি কার্ড সাথে থাকছে, এই যে ওয়ারেন্টি কার্ডটাও সাথে থাকছে। তো এটা কীভাবে সেট আপ করতে হয় আমি এখন একটু দেখাই দিই আপনাদেরকে। প্রথমে হচ্ছে যে এটা হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার। পাওয়ার অ্যাডাপ্টারটা জাস্ট আপনি এখানে দিয়ে দিলেন, এই যে এখানে ইন করালেন, আর এটা হচ্ছে এখানে হচ্ছে আপনারা পাওয়ারটা দিয়ে দিবেন, এখানে পাওয়ারটা দিয়ে দিবেন। আর এবার হচ্ছে আসি যে HDMI কেবলটা সেট আপ করবেন কোথায়। HDMI কেবলটা আমি পুরোটা খুলছি না, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে HDMI কেবল এখানে জাস্ট এই মাথাটা আপনারা এখানে ইন করে দিবেন, এই যে HDMI পোর্ট। আর এটা হচ্ছে আপনার টিভির পেছনে HDMI পোর্টে লাগিয়ে দিবেন, তাহলে হবে এই মাথাটা। আর এখানে থাকছে যেটা, সেটা হচ্ছে হলো আপনার ডিশ সেটআপ বক্স বা হচ্ছে আপনার যে অ্যান্টেনাটা আছে, সেখান থেকে আপনার যে কেবলটা আসবে, ডিশ লাইনটা আসবে, সেটা এখানে আপনার ইন করবে। এটা আপনাদেরকে আমি ডিটেলসে দেখাই দেবো। এটা হচ্ছে ডিশ বা ছাতা বলা হচ্ছে এটাকে, আকাশের। আর ওখানে ভাই হচ্ছে যেটা খুলছে, এটা ডিশের অ্যাক্সেসরিজ আর কি। এটা কীভাবে, এটা মাউন্ট দেখতে পাচ্ছেন আপনারা, এটা মাউন্ট ক্লিপ। আচ্ছা, ওটা মাউন্ট ক্লিপ পাচ্ছেন আপনারা। এটা আপনার হচ্ছে আর্ম, এটা একটা আর্ম, বাহু আর কি বলবো, মানে এটার উপরে থাকবে আর কি। এটা প্রথমে এটার সঙ্গে প্রথম সব দেখা দিচ্ছে আপনাদেরকে, দেখেন দুটা দুটা লেগ আছে সাথে। সব আপনার এখানে বিভিন্ন স্ক্রু আছে, বিভিন্ন সাইজের স্ক্রুগুলো, সবগুলোর প্রয়োজন পড়বে। রয়্যাল বোল্ট আছে, 4টা আছে, বিভিন্ন সাইজের স্ক্রু আছে পাবেন সাথে।
সব আলাদা আলাদা। সব আলাদা আলাদা করে নিচ্ছেন আর কি উনি সেট আপ করার জন্য। হ্যাঁ, ওকে, শুরু করলাম। হ্যাঁ শুরু করছে এখন উনি। এই দুটা ক্লিপ প্রথমে দুইটা ক্লিপ দুই মাথায় লাগিয়ে নিচ্ছে আর কি, ক্লিপ। যাতে যেন পানি না ঢোকে, যাতে পানি না ঢোকে সেই জন্য আর কি ক্লিপ লাগিয়ে নিচ্ছে। নষ্ট হওয়ার সম্ভাবনা কম। এখানে মনে করো করলো লোকজন কি হবে এরকম অবস্থায় ক্ষতি করবে অনেক না, ওই কারের কাছে পড়বে ও এখান থেকে পড়লে। এখন এটা চেক করা হবে যে আসলে 119 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা সেট আপ করা হবে। তো চলুন আমরা দেখি এটা 119 ডিগ্রি অ্যাঙ্গেলে কীভাবে সেট আপ করে, ডিটেলসটা আমরা দেখাচ্ছি। উনি আগে চেক করছেন যে এটা 119 ডিগ্রি কীভাবে হয়। সম্পূর্ণ সেট আপটা মোটামুটি হয়ে গেছে, পরেও আমি ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব। তো উনি মিটারে চেক করছেন যে 119 ডিগ্রি দক্ষিণ পূর্ব দিকে আর কি করে এটা হবে। এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে এদিকে সেট আপটা 119 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট আপ হবে, সেটা মোটামুটি মিটারটা সিলেক্ট করা হয়ে গিয়েছে। তো এখন আমি আপনার সাথে পরিচয় করে দিই এবং এটা কীভাবে মাউন্ট করতে হয় সেটাও দেখাবো আপনাদেরকে। তো চলো। হ্যাঁ, এটাকে ডিশ বলে, ছাতা আর কি। এটা হচ্ছে মাউন্ট বাকেট। মাউন্ট বাকেট এটা মাউন্টটা কি? হ্যাঁ, মাউন্ট হচ্ছে আপনার এই যে এটা যে লেগ আছে, লেগের সাথে আর কি সেট আপ হবে, যেটা আপনার ছাদে বা ওয়ালে সেট আপ করবেন যেভাবে। মাউন্টের দুটো লেগ আছে, আর এটা ফুট, হুক মাউন্টের ফুট আর কি, খুর বলা হচ্ছে, পায়ের পাতা আর কি। এটা হচ্ছে আর্ম, আর্ম এটা, হাতল। হ্যাঁ হাতল আর কি আর্ম। এটা হচ্ছে এলএনবি বাকেট, এলএনবি বাকেটের যেটা, এটা হচ্ছে আপনার এলএনবি আর কি। এলএনবিটা রাখতে হবে -47 ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা, এলএনবিটা রাখতে হবে -47 ডিগ্রি অ্যাঙ্গেলে আর কি রাখতে হবে এলএনবিটা। জিরো বরাবর -47, হ্যাঁ 0 বরাবর -47 রাখতে হবে এটা। আর এটা সেট করার জন্য আপনি যে কোনো দিকেই মুভমেন্ট করতে পারবেন। 119 বরাবর এটা যে কোনো দিকে আপনি মুভ করতে পারবেন, কিন্তু আপনি 119 ডিগ্রি হলে বেটার হয় আর কি। এটা সেভাবে আর কি ওটা ওয়াল মাউন্টটা করা হবে আর কি। উনি জায়গাটা দেখছেন। এটা এভাবে সুন্দর করে বসা সেট আপটা করতে হবে আর কি। তো চলুন আমরা দেখি পুরো সেট আপটা করে আবার ফিরে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের আকাশটা ডিটিএসটা সেট আপ হয়ে গেছে, সেট আপ ইয়েটা ছাতাটা সেট আপ করেছি। এখন আমরা লাইন টেনে আপনাদেরকে পুরোটা ডিটেলসটা দেখাই দেবো এখন কেমন পিকচার কোয়ালিটিটা আসে। আর অলরেডি আমরা সিগন্যাল চেক করছি, সিগন্যালটা পেয়ে গিয়েছে, ঠিক আছে। আচ্ছা, কানেক্টর পাঞ্চ করে লাগানো হচ্ছে এখন। কানেক্টর পাঞ্চ করা হয়েছে, এখন এটা হচ্ছে সেটআপ করা হয় নাই, এখনো পাঞ্চ করা হয় নাই।
আপনারা দেখতে পাচ্ছেন এখন কানেক্টরটা ডিশের লাইনে লাগিয়ে দেওয়া হচ্ছে, মানে সেট টপ বক্স থেকে যে এটা আসছে বা ছাতা থেকে সেখান থেকে পাঞ্চ করছে কানেক্টরটি। পাঞ্চ কমপ্লিট। তার কোনো সময় খুলবে না, খুলবে না, দ্বিতীয়বার আর ইউজ করা যাবে না। মানে নেক্সট টাইম ইউজ করতে গেলে নতুন একটা লাগাই দিতে হবে। যেহেতু আমাদের সেটআপ বক্স আনবক্সিং হচ্ছে। হ্যাঁ, সেট টপ বক্সের আগে আনবক্সিং আমি দেখিয়েছি অলরেডি, আর এটাকে আবার দেখাই। যে ব্যাটারি সাথে পাচ্ছেন, দুটো রিমোটের ব্যাটারি পাবেন, একটা অ্যাডাপ্টার থাকছে, পাওয়ার অ্যাডাপ্টার, সেট বক্স, HDMI কেবল, রিমোট, রিমোট, আর হচ্ছে ওয়ারেন্টি কার্ড। আচ্ছা, এটা ওয়ারেন্টি কতদিন? 1 বছর। 1 বছরই আপনারা সেট টপ বক্স ওয়ারেন্টিটা পাবেন। 1 বছরের মধ্যে যদি কোনো প্রবলেমে কোম্পানি ফ্রিতে চেঞ্জ করে দিবে আর কি সেট টপ বক্সটা। প্রোডাক্ট মডেল সিরিয়াল নাম্বার সাথে থাকছে। তো ঠিক আছে, এখন আমরা কানেকশনটা দিয়ে দিই, দেখি পাওয়ার লাগানো হচ্ছে এবং ডিশ লাইনটাও লাগানো হলো। এখন HDMI লাগালে আপনারা দেখতে পারবেন। আর প্রথম 10 দিনের জন্য আপনারা ফ্রি পাচ্ছেন এটার কানেকশন ফিটা, মানে 10 দিন আপনারা ফ্রিতে টিভি চ্যানেলগুলো দেখতে পারবেন। আর সাথে হচ্ছে 10 মিটার তার আপনারা ফ্রি পাবেন আর কি, ডিশের তারটা ফ্রি পাবেন। এটা HDMI। হ্যাঁ, HDMI, কারণ HDMIটা লাগানো হচ্ছে।